তাহলে চকলেট খাওয়া মনে, আর যদি আওয়াজ ঠিক না হয় তাহলে ফিল্টারের মধ্যে দেব। হ্যাঁ ঠিক কর। জি মাশাআল্লাহ, একটু ক্লিন হয়েছে না আগের চেয়ে? সব আয়োজন ঠিক আছে, কিন্তু মাইকটা যদি ঠিক না থাকে কথা বলা যাবে? পুরো মাহফিলের সৌন্দর্য নির্ভর করে আওয়াজটার উপরে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? একটু জোরে বলেন। সজাগ আছে না সবাই? মাশাআল্লাহ। এই বাচ্চারা উঠো, এই উঠো, পেয়েছো? এগুলো আলাদা করে দেন। যাও উঠো, যাও এখান থেকে যাও, যাও। এগুলো একটা দুইটা পুরো পরিবেশটা নষ্ট করে ফেলবে। যাও একদম পিছনে যাও। আসলে এত দুষ্টামি করে না, শয়তান ভর করছে এদের উপরে, ঠিক না? শয়তানের সহ্য হয়, এত সুন্দর করে বয়ান শুনবেন, শিখবেন, দিনদার হয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, এটা তো শয়তানের সহ্য হয়। আবার এক জায়গায় গিয়ে বসছো, আলাদা আলাদা বসো। হ্যাঁ দুষ্টামি করো না, যাওয়ার সময় চকলেটের টাকা দিয়ে যাবো তোমাদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ কোনো দুষ্টামি করবো না, ঠিক আছে? ও আদা দিলাম, বয়ানের পরে আমার সাথে দেখা করবো, চকলেটের টাকা দিব, ঠিক আছে না? দুষ্টামি করো না, আর দুষ্টামি করলে সারা তাই বাসা যাবে দিতে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে, করুন আমিন। এই পৃথিবীতে আমরা অনেক সুখী, আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহকে ভালোবাসতে পেরেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লাভ করতে পেরেছি। এই পৃথিবীতে যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত, ঠিক কি না? আল্লাহকে চিনতে পারা, আল্লাহকে ভালোবাসতে পারা, নবীজিকে মহব্বত করতে পারা, এই হৃদয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত লালন করা, এর চেয়ে বড় দামি নিয়ামত এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সারা পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি নিয়ামত ঈমানের নিয়ামত। সেই ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত আমাদের হৃদয়ে দান করেছেন। এই জন্য সবাই সমস্বরে জোরে সরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, যে সাহাবী নবীজির নানার বংশের মানুষ, সেই হিসাবে নবীজির মামা হন সম্পর্কে, নানার বংশের, নানার বাড়ির আত্মীয়, সেই হিসাবে নবীজির কি হন? মামা। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমরা মনোযোগ দিয়ে কথা শুনবো তো ইনশাআল্লাহ, কিছু শিখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কিছু শিখবো। শিখবো কেন? আমলের নিয়তে। আমল করবো কেন? আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না জুলুসান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা মসজিদে নববীতে নবীজির সঙ্গে বসা, মসজিদে নববীতে নবীজির সঙ্গে বসা আছি। নবীজি আমাদেরকে নিয়ে বয়ান করছেন, কথা বলছেন। বয়ানের এক ফাঁকে নবীজি আমাদেরকে বললেন, সবাই খেয়াল করো, ইয়াদখুলু আলাইকুমুল আন মিন হাদাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই কিছুক্ষণের মধ্যে মসজিদে নববীর এই গেট দিয়ে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, খেয়াল করো, এই মসজিদে নববীর গেট দিয়ে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। আচ্ছা, পৃথিবীতে কে জান্নাতি কে জাহান্নামী আমরা কি বলতে পারি? বলেন। কারণ কে জান্নাতি কে জাহান্নামী এটা নির্ণীত হবে মরার পরে, হিসাব নিকাশের পরে। কিন্তু রব্বুল আলামিন আমার নবীকে জিবরাইল আমিনের মাধ্যমে যত বিষয়গুলো জানিয়েছেন, নবীজি সেগুলো জেনে আমাদেরকে সংবাদ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবী জেনেছেন বিধায় নবীজি উম্মতকে সুসংবাদ দিয়েছেন। তো নবীজি বললেন, জিবরাইল আমিন আমাকে জানিয়েছেন এই কিছুক্ষণের মধ্যে মসজিদে নববীর গেট দিয়ে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর গেটের দিকে তাকিয়ে আছেন, আর হঠাৎ করে তাকিয়ে দেখলেন মসজিদে নববীর গেট দিয়ে প্রবেশ করলেন নবীজির এই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রবেশ করলেন। নবীজি সুসংবাদ শোনালেন যে এখন জান্নাতি মানুষ প্রবেশ করবে। এই কথা বলার পরে সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিন্তু শোনেননি নবীজির এই সুসংবাদ, তাই না? তিনি তো জানেন না নবীজি তাকে জান্নাতি বলেছেন। তো নবীজি যতক্ষণ ছিলেন সাহাবায়ে কেরাম আর কিছু বলেননি। নবীজি যখন বয়ান শেষ করে, কথাবার্তা শেষ করে মসজিদে নববী থেকে বের হয়ে হুজরা মুবারকে চলে গেলেন, এবার মসজিদের সকল সাহাবীরা সাদ বিন আবি ওয়াক্কাসকে জড়িয়ে ধরলেন। কেউ চুমু খাচ্ছেন, কেউ জড়িয়ে ধরছেন, কেউ নিজের শরীর তার শরীরের সাথে লাগাচ্ছেন। তিনি রীতিমতো অবাক হচ্ছেন, ভাই তোমরা কি শুরু করেছ আমাকে নিয়ে? আমি তো বিদেশ থেকে আসি নাই, আমি তো তোমাদের পরিচিত ভাই। প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে প্রতি মুহূর্তে আমার সঙ্গে তোমাদের দেখা হয়। আজকে তোমরা এমন ভাব করছো মনে হয় আমাকে জিন্দেগিতে প্রথম দেখেছো, অথবা আমি তোমাদেরকে ছেড়ে জিন্দেগির জন্য কোথাও চলে যাচ্ছি। জীবনের শেষ দেখা মনে হয় তোমরা আমাকে দেখছো, এমন করছো কেন? সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, এতদিন আমরা সাধারণ সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখেছি, এখন আমরা আল্লাহর জমিনে জিন্দা একজন জান্নাতি মানুষকে দেখছি। ঠিক করতে দাও না, একটু ইকুটিকু দিয়ে বেড়ায় মুখরসকে তুই। মনিটরকে একদম বন্ধ করে দিয়েছো? হালকা একটু দাও না, আওয়াজটা একটু মজা করো। তো সাহাবায়ে কেরাম বললেন, জি বাস, এতদিন তো আমরা শুধু সাদকে দেখেছি, আর আজকে আমরা দেখতেছি এই আল্লাহর জমিনে জিন্দা একজন জান্নাতি সাদ, যে মাটিতে তো চলছে, সে তো জীবিত, কিন্তু সে একজন জান্নাতি। তো এখন ধরছি তো জান্নাতি মানুষকে ধরছি। তোমার শরীরের সাথে আমার শরীর লাগছে, তো একজন জান্নাতি মানুষের সাথে আমার শরীরটা লাগছে। তো তিনি অবাক হলেন, আমি জান্নাতি, কে বলেছে তোমাদেরকে? সাহাবায়ে কেরাম বললেন, তিনি বলেছেন যার কাছে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম থেকে ওহী আসে। সুবহানাল্লাহ। এই সাদ বিন আবি ওয়াক্কাস যিনি দুনিয়ায় জীবিত থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি এমন একজন সাহাবী যিনি ইন্তেকাল পর্যন্ত বলতেন যে আমি আমার অন্তরে, আমি আমার পরিচয় নবীজির বরকতি হাতের ঠান্ডা অনুভব করি। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, শয্যাশায়ী হয়ে যাই, মনে হয় যেন আর আমি বাঁচবই না। ডাক্তার, কবিরাজ, ঔষধপাতি সবকিছু গ্রহণ করেছি, কিন্তু আমি সুস্থ হচ্ছিলাম না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুস্থতার সংবাদ শুনে আমাকে দেখতে আসলেন। নবীজি এসে আমার মাথায় হাত বুলালেন, আমার পরিচার উপরে, বুকের উপরে তার হাত বুলিয়ে দিলেন। নবীজি বিসমিল্লাহ পড়ে দোয়া করে আমাকে রুকিয়া করলেন, দম করলেন, ফু দিলেন। আমি সাথে সাথে পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যাই। নবী এসে বিসমিল্লাহ পড়ে একটু দোয়া পড়ে আমাকে ফু দিলেন, আর নবীজির বরকতি হাত দিয়ে আমার মাথায় আর আমার বুকের উপরে হাতটা বুলিয়ে দিলেন। আমি জিন্দেগির জন্য সুস্থ হয়ে গেলাম। ওই যে একদিন নবীজি আমার বুকের উপরে তার বরকতি হাত রেখেছিলেন, আমি মৃত্যু পর্যন্ত আমার সিনায়, আমার বুকে নবীজির সেই শীতল হাতের, বরকতি হাতের ঠান্ডা অনুভব করতাম। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি। নবীজি, আপনি কি আমার আবেদনটুকু রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আবেদন আগে তো বলো। যদি তোমার আবেদন পুরা করবার মতো হয়, অবশ্যই তোমার আবেদন আমি পুরা করব। সাহাবী বললেন, নবীজি, একটা দোয়ার আবেদন নিয়ে এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। একটু দোয়ার আবেদন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তো নবীজি জানতে চাইলেন, দোয়া করব তো কোন প্রসঙ্গে, কোন মর্মে দোয়া করব? ঠিক আছে না? আপনারা আলেমদের কাছে, হুজুরদের কাছে দোয়া চান, তো অবশ্যই কোন একটা পারপাসে বলেন, হুজুর আমার অমুক বিষয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার চাকরি নকরির জন্য, আমার অসুস্থতার জন্য, আমার এই পেরেশানির জন্য দোয়া করেন। যে কোনো একটা বিষয়ে তো মানুষ দোয়া চায়, তাই না ভাইয়েরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য দোয়া করব তো কোন প্রসঙ্গে দোয়া করব? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, উদু আল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। নবীজি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। শব্দটা একটু বুঝেন। নবীজি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া আবার কি? এক কথায় যদি আমি বলি, মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন তিনি, আল্লাহর সেই প্রিয় বান্দা, যিনি যে কোনো বৈধ বিষয়ে আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলতে দেরি হয়, আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ পড়েন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন তিনি, যার সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তিনি যখনই আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে হাত তোলেন, রব্বে কারীম তার হাত, তার দোয়া, তার প্রার্থনাকে কবুল করে নেন। আচ্ছা বলুন তো, একজন মুমিনের জন্য এর চাইতে দামি কোন নিয়ামত কি পৃথিবীতে আর হতে পারে? যে ব্যক্তি আল্লাহর কাছে যখন যা চায় তখন তাই কবুল হয়ে যায়, এই দুনিয়াতে না পাওয়া বলতে তার আর কিছুই থাকবে। সে কি আর কখনোই মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে? বলেন বলেন। 500-1000 টাকার জন্য নেতার পিছনে ঘোরা লাগবে? বলেন না। রিজিকের টেনশনে হারামের দিকে হাত বাড়ানো লাগবে? কারণ তার যখন যত বৈধ প্রয়োজন আছে, সে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক তার বৈধ প্রয়োজনকে পূর্ণ করে দেন। তো সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ পাক তার হাত কবুল করতে, দোয়া কবুল করতে দেরি করেন। এর নাম কি? মুস্তাজাবুদ দাওয়া। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, যার বাবা খোরাসানের বালখের বাদশা ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি ভবিষ্যৎ বাদশা, তিনি যুবরাজ, তিনি ওলি আহাদ। বাবার ইন্তেকালের পরে তিনি বাদশা হয়ে যাবেন। তার বেশভূষা, চলাফেরা একটা প্রিন্সের মতো, যুবরাজের মতো। কিন্তু রব্বুল আলামিন
আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আমার হয়ে যাক, তো তিনি আল্লাহর হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যুবরাজ, তিনি ভবিষ্যতের রাজা হবেন, কিন্তু আল্লাহ পাক চেয়েছেন সে শুধু এই বলখ এবং খোরাসানের ছোট্ট একটা রাজ্যের রাজা হোক, এটা নয়, সে গোটা দুনিয়ার মুকুটহীন বাদশা হয়ে যাবে, সে আমি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাবে, এটা আল্লাহ চেয়েছেন। তো ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার রাজভবন ছেড়ে দিয়ে, রাজত্ব ছেড়ে দিয়ে হারাম থেকে বাঁচার জন্য উলামায়ে কেরামের পরামর্শে নবীদের দেশ বাইতুল মুকাদ্দাসের দেশ শাম দেশ ফিলিস্তিনে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে বাগানে কাজ নিয়েছেন, তিনি বাগানের দেখাশোনার দায়িত্বে পাহারাদারের দায়িত্ব নিয়েছেন। দিন শেষে অল্প একটু খাবার পায়, সেটা দিয়ে কষ্ট করে জীবন যাপন করেন। এরপরও তিনি হারামের দিকে পা বাড়ান না। হালাল খেয়ে খেয়ে আল্লাহ পাকের জিকির এবং ইবাদত করে করে ইব্রাহিম ইবনে আদহাম তার আত্মিক শক্তিকে এতটাই শক্তিশালী করেছেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া বনে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখনই যে কোনো বিষয়ে হাত তুলতেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিতেন। তার একজন বিশিষ্ট শাগরেদ, তার মুরিদ, নাম হচ্ছে বাকিয়া ইবনে ওয়ালিদ রাহিমাহুল্লাহ। বাকিয়া ইবনে ওয়ালিদ বলেন, একদিন আমরা কতিপয় মানুষ আমাদের শায়েখ ইব্রাহিম ইবনে আদহামের সাথে সামুদ্রিক পথে, সমুদ্র পথে জাহাজে করে রওনা করেছি। আমাদের জাহাজ, আমাদের লঞ্চ সমুদ্রের মাঝখানে। হঠাৎ করে বৈরী আবহাওয়া, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফানের কারণে শান্ত সাগরটা অশান্ত হয়ে যায়। পাহাড় সমঢেউ, কখনো আমাদের জাহাজ ডান পাশে, কখনো আমাদের জাহাজ বাম দিকে দুলতে থাকে। জাহাজের সমস্ত মানুষগুলো চিৎকার এবং কান্না শুরু করে দিয়েছে, এই মনে হয় আমাদের জাহাজটা ডুবে যাবে। বাকি ইবনে ওয়ালিদ বলেন, আমি দৌড়ে আমার শায়েখের কামরায় গেলাম। গিয়ে দেখি শায়েখ ইব্রাহিম ইবনে আদহাম হাতের মধ্যে তাসবিহ নিয়ে চোখ দুটো বন্ধ করে মাওলা পাকের জিকির করছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোনো পেরেশানি, পৃথিবীর কোনো টেনশন তাদেরকে স্পর্শ করে না। ইব্রাহিম ইবনে আদহাম ওই জাহাজের ভিতরে নির্বিঘ্নে নিশ্চিন্তে বসে বসে আল্লাহ পাকের জিকির করছেন। বাহিরের জগতে ঢেউ, প্রচন্ড ঝড় তুফান, সাগর উত্তাল, কোনো কিছুর খবর ইব্রাহিমের নাই। সুবহানাল্লাহ। সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত। হিন্দুরাও জয় শ্রীরাম বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বিপদে পড়লে তার জয় শ্রীরাম থাকে না, তখন কি আসে? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সব মানুষ বিপদে পড়লে কাকে স্মরণ করে? জোরে বলুন, কাকে? আল্লাহকে স্মরণ করে। অথচ ইব্রাহিম ইবনে আদহাম তার কোনো খবরই নেই। 14টা বন্ধ, তিনি আসে আজিমের মালিকের সাথে কানেকশন করে তিনি জিকিরে মত্ত আছেন, মগ্ন আছেন। তো বাকি ইবনে ওয়ালিদ সালাম দিয়ে বলেন, আল্লাহর ওলি, আপনি তো মাওলা পাকের সান্নিধ্যে আছেন, বাহিরের জগতের কি কোনো খবর আছে আপনার? বাহিরে কি চলছে? সাগরটা উত্তাল, প্রচন্ড ঢেউ, মানুষগুলো কান্না করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন ওই অশান্ত সাগরকে শান্ত করে দেয়, আল্লাহ পাক যেন ঝড় তুফান বন্ধ করে স্বাভাবিক করে দেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ পাকের একটু প্রশংসা করলেন, ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যু,
ইয়া হাইয়ু ক্বাবলা কুল্লি হাইয়িন ইয়া হাইয়ু বা'দা কুল্লি হাইয়িন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া মুহসিন ইয়া মুজমিল ইয়া রাব্বি قد أريتنا قدرتك فأرنا عفوك ورحمتك দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি অনেকক্ষণ ধরে তোমার অনেক কুদরত দেখিয়েছো, অনেক শক্তি তুমি দেখিয়েছো, এবার তুমি তোমার একটু দয়ার গুণ দেখাও। সুবহানাল্লাহ পড়বেন না? দোয়ার ভাষাটাও দেখেন, আল্লাহ পাকের কাছে কি জোর খাটায় বলতেছেন, আয় আল্লাহ, অনেকক্ষণ তো কুদরত দেখাইছো, আমরা জানি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবকিছুর উপর তোমার ক্ষমতা আছে। তুমি শান্ত সাগরকে অশান্ত বানিয়ে, শান্ত পরিবেশকে ঝড় তুফান দিয়ে এলোমেলো করে তুমি তোমার কুদরত খুব দেখিয়েছো। আমরা বান্দারা ভয় পেয়েছি, তওবা করেছি, এবার তুমি তোমার একটু দয়া দেখাও। সুবহানাল্লাহ। শক্তি তো দেখিয়েছো, এবার একটু দয়া দেখাও। তিনি এই কথা বলার সাথে সাথে ঝড় তুফান ঢেউ সাথে সাথে বন্ধ হয়ে যায়। ফাহাদাআতিস সাফিনা, অশান্ত সাগর শীতল পাটির মতো শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যখন আল্লাহর কাছে হাত তুলবে, রব্বে কারীম সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেবেন। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, যিনি টানা 10 বছর নবীজির খেদমত করেছেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীজির ইন্তেকালের পরে তিনি 87 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই 87 বছর নবীজির একটি চুল মুবারক সাহাবী আনাস কাচের বোতলের মধ্যে হেফাজত করেছিলেন। যেদিন সাহাবী আনাস ইবনে মালিক ইন্তেকাল করবেন, মৃত্যু শয্যায় শায়িত তার ছাত্র সাবিত আল বুনানিকে তিনি দেখালেন, সাবিত দেখো তো কাচের বোতলের ভিতরে কি দেখা যায়। সাবিত আল বুনানি বলেন, ওস্তাদ জি, আমি তো দেখছি ভিতরে একটা চুল। সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এটা সাধারণ কোনো চুল নয়, হাদিহি শাআরাতুম মিন শাআরাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাচের বোতলে যে চুল তুমি দেখছো, এটা বিশ্বনবীর মাথার বরকতি চুল। নবীজির মাথার বরকতি চুল। আমি আমার জিন্দেগীর 87টা বছর এই চুলকে হেফাজত করেছি, নবীজির বরকতি চুল। কেন জানো? যেন এটাকে সঙ্গে করে নিয়ে আমি পরকালের যাত্রা করতে পারি। যেদিন কবর থেকে আমি উঠবো, সেদিন যেন নবীজির এই বরকতি চুলকে সাথে করে নিয়ে আমি উঠতে পারি। সুবহানাল্লাহ। তো সাবিত আল বুনানি বললেন, তাহলে কি আমি নবীজির এই বরকতি চুলটা আপনার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিব? তিনি বললেন, না, নবীজির বরকতি চুল কাপড়ের ভিতরে দিলে এই চুলের সম্মান মর্যাদা প্রকাশ পাবে না। দহা তাহতা লিসানি, বরং আমার ইন্তেকালের পরে আমার মুখের ভিতরে, আমার জিহ্বার নিচে নবীজির চুলটা ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, যখন কবরে রাখবে, আমার মুখের ভিতরে জিহ্বার নিচে নবীজির বরকতি চুলটা ঢুকিয়ে দিবে, যেন আমি মুখের ভিতরে নিয়ে এই চুলটা নিয়ে যেন আমি কবরে যেতে পারি। যেদিন আমি কবর থেকে উঠবো, সেদিন আমি অবস্থায় কবর থেকে উঠবো যে আমার মুখের ভিতরে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বরকতি চুল। সুবহানাল্লাহ। নবীজির এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। এই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন যে প্রসঙ্গে হাত তুলতেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে একদিন তিনি তার ঘরের সামনে হেলাল দিয়ে হাতে তাসবিহ নিয়ে জিকিরে মগ্ন ছিলেন। এর মধ্যে তার খাদেম আসলো। খাদেম এসে বললেন, মালিক, আপনার খেজুরের বাগানের খেজুর গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে, খেজুরের গাছগুলো তো মরে যাচ্ছে। তিনি বললেন, কেন? খাদেম বললেন, অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না।
খেজুরের বাগানে পানি দিতে পারছি না, পানির অভাবে, বৃষ্টির অভাবে খেজুরের বাগানের খেজুর গাছগুলো মরে যাচ্ছে। সাহাবী আনাস বললেন, তাহলে তোমার কাজ কি? এতদিন ধরে পানির ব্যবস্থা নাই, বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, খেজুরের গাছগুলো মরে যাচ্ছে, সংবাদ তুমি আমাকে আগে দিলে না কেন? সাহাবী আনাস বললেন, ঠিক আছে, আমার সঙ্গে চলো। তিনি লোকালয়ে ছাড়লেন, লোকালয়ে ছেড়ে একটি নির্জন মরুভূমি, দুই পাহাড়ের মাঝখানে নির্জন জায়গায় গিয়ে জায়নামাজ বিছালেন। সুবহানাল্লাহ পড়েন। জায়নামাজ বিছিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আয় রব, তুমি আমার রিজিক দাতা, তবে আমার এই খেজুরের বাগানের মাধ্যমে তুমি আমার রিজিকের ফয়সালা করে থাকো। ওগো রব্বুল আলামিন, তোমার রহমতের বৃষ্টির অভাবে নাকি খেজুরের গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে তোমার এই বান্দার খেজুরের বাগানটা হেফাজত করো। বাস এতটুকু দোয়া করলেন। দোয়া শেষ করে খাদেমকে বললেন, যা বাগানে যা, গিয়ে দেখ বৃষ্টি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর প্রতি বিশ্বাস দেখুন, এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান, ঠিক কি না? আল্লাহ বলেছেন, বিপদে পড়েছ, নামাজ পড়ো, ধৈর্য ধরো, আমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে, বিপদ আমি আল্লাহ দূর করে দেব। তো তার বিশ্বাস, আমি নামাজ পড়েছি, ধৈর্য ধরেছি, এবার আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ পাক অবশ্যই রহমতের বৃষ্টির ফয়সালা করবেনই করবেন। বিশ্বাস ছিল 100%, এজন্য সাথে সাথে ফল পাইতেন। আজকাল আমাদের সামনে সেই কোরআন আছে, সেই দোয়াগুলো আছে, সব আছে, কিন্তু সাহাবীওয়ালা বিশ্বাস আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কি না? ঈমান নাই আমাদের, ওই ঈমানি পাওয়ার নেই, ওই বিশ্বাস আমাদের নেই যে বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন বসে আছেন দিনের বেলা, একজন এসে বলতেছে, আপনি এমন নিশ্চিন্ত ভাবে বসে রয়েছেন কেন ভাই, কি হয়েছে? আপনার এলাকায়, আপনার মহল্লায় আগুন লেগে সব বাড়িঘর তো পড়ছে, আপনার বাড়িঘর সহ সব পুড়ে ছাই। আচ্ছা বলেন তো, এমন সংবাদ যদি আমাদের কানে আসে, আমরা কি ঠিক থাকতে পারবো? একজন মানুষ তার জীবনের সঞ্চয়ের অল্প অল্প টাকা জমি অনেক কষ্ট করে একটা বাড়ি করে, কথা বলেন ঠিক কিনা? যদি তার কানে আসে আগুন লেগে আপনার বাড়ি পড়ে গিয়েছে, আপনার ঘর বাড়ি জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে, হুঁশ থাকার কথা নয়। পাঞ্জাবি গায়ে আছে না নাই, মাথায় টুপি আছে না নাই, লঙ্গিটা ঠিক মতো পরনে আছে না নাই, দিবে একটা দৌড়, আগে গিয়ে দেখি সত্য না মিথ্যা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ঈমান কত অবিচল দেখুন। লোকটা যখন বলল, আপনি এখানে বসে আছেন, আপনার বাড়িঘর তো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সাহাবী আবু দারদা বলেন, কাল্লা কাল্লা, কোশ্চিন কালেও নয়, আমার বাড়ি আগুনে পড়তে পারেই না। সুবহানাল্লাহ। তিনি বলেন, তোমার কোথাও ভুল হচ্ছে ভাই। লোকটা বলে, আমি নিজে দেখে আসছি। আপনি কি বলেন? আপনার মহল্লায়, আপনার বাড়ির আশপাশে সব জ্বলে ছাই, দেখে আসছে আপনার বাড়ির পাশে আগুন চলে গেছে, এতক্ষণে আপনার বাড়ি হয়তো পুড়ে ছাই হয়ে গিয়েছে, এত তেজস্বী আগুন। তিনি বলেন, কাল্লা, কখনো নয়, আমার আল্লাহ আমার সঙ্গে এমন আচরণ করতেই পারেন না। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার সঙ্গে এমন আচরণ করতেই পারেন না, আমার বাড়ি ঘর জ্বালাতে পারেন না, আমার ঘর বাড়ি পড়তেই পারে না। এই কথা বলে তিনি নিশ্চিন্তে বসে আছেন, লড়েন না। এরই মধ্যে দ্বিতীয় একজন ব্যক্তি দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে বললেন, নবীর সাহাবী আবু দারদা, ঠিকই আপনার মহল্লায় আগুন ধরেছিল, আগুন আপনার মহল্লার বাড়িঘর পোড়াইতে পোড়াইতে আপনার বাড়ির সীমানা পর্যন্ত এসেছিল, কিন্তু অবাক করা কাণ্ড, আপনার বাড়ির সীমানায় আসার পরে আগুন আপনা আপনি নিভে যায়। আগুন আপনা আপনি নিভে যায়, আপনার বাড়িঘরের সীমানার একটা গাছের পাতাও পড়ে নাই। তিনি বললেন, হ্যাঁ, আমার আল্লাহর ব্যাপারে আমার এটাই ধারণা ছিল,
আমার আল্লাহ আমার বাড়িঘরকে পোড়াবেন না। এবার উপস্থিত সবাই তো অবাক, ভাই আপনি কি গায়েব জানেন নাকি? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে না? আপনি এখানে বসে কি করে বললেন আপনার বাড়ি পড়ে নেয়, আপনার ঘর পড়ে নেয়, আপনার ঘর পড়তে পারে না? এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস আপনার? আপনি কি গায়েব জানেন? তিনি বললেন না আমি গায়েব জানি নয়, তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমার 100% বিশ্বাস রয়েছে। আমার নবীজির হাদিসের উপরে 100% আমার ঈমান আছে। কারণ আমার নবী 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা কথা মিথ্যা বলেননি। তিনি ছিলেন সাদিক, সত্যবাদী, তিনি ছিলেন মাসদুক। গোটা জমিনের সাত আসমানের সমস্ত মাখলুকাতের কাছে আমার নবী ছিলেন পরীক্ষিত সত্যবাদী, ঠিক কিনা? আমার নবী যে সত্যবাদী এটা কি শুধু দাবিদার, নাকি পৃথিবীর সবাই এর সপক্ষে সাক্ষী? পৃথিবীর কুল কায়নাতের সমস্ত মাখলুকাত সাক্ষী আমার নবী ছিলেন সত্যবাদী, যার জবান থেকে কোনোদিন একটা মিথ্যা শব্দ বের হয়। এমনকি আবু জাহেলের বাচ্চাও জানতো মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ জিন্দেগি তো মিথ্যা বলে। এটা আবু জাহেল নিজেও জানতো। নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে মানতো না। এই জায়গাটাই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? সমাজের অনেক মানুষ অনেক কিছু জানে কিন্তু মানে না, কিন্তু মানলে তার মাতব্বরি থাকে না, মানলে ওই রাজনীতি সে করতে পারে না, মানলে সে ওই দলের পদে থাকতে পারে না, এই জন্য মানে না। কিন্তু জানে যেটা ঠিক না। হুজুর যা বলেছে এটাই ঠিক, কিন্তু হুজুরের কথাকে যদি ঠিক বলা হয় সেটা আরেক নেতার বিরুদ্ধে চলে যায়। তো সে চিন্তা করে আমার পথ টিকায় রাখতে হলে হুজুরের বিরোধিতা করো, কিন্তু নেতার বিরোধিতা করা যাবে? কথা বলেন না কেন? অনেকে জেনে শুনে সত্যটাকে সত্য জেনেও প্রকাশ করে না, শুধু দুনিয়াবি তুচ্ছ স্বার্থ আদায়ের জন্য, ঠিক কিনা? আবু জাহাল তার সবচেয়ে ঘনিষ্ঠ পিএস ছিল আরেক বদমাশ, নাম হলো আখনাস। নাম কি বলুন? আখনাস। আবু জাহালের পিএস, বড় বড় নেতাদের পিএস থাকে না, সাথে ডানে বামে প্রেস সচিব, একান্ত সচিব থাকে, পিএস থাকে। আবু জাহালের পিএস ছিল আখনাস। রাতের আধারে আবু জাহেল একদিন গভীর রজনীতে অন্ধকার রাতে পিএস কে ডেকে বলে, চল বাইতুল্লাহ তওয়াফ করতে যাব। সারাদিন আমার নবীর সঙ্গে বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আবার রাতের বেলা বাইতুল্লাহ তওয়াফ করে। যাতে মাতাল তাহলে ঠিক। কাবা ঘর বাইতুল্লাহ এটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে সম্মান এবং শ্রদ্ধার পাত্র, ঠিক না? যাদের জন্মটা স্বাভাবিক প্রসেসে হয়েছে পৃথিবীতে, অর্থাৎ যে বাবা মার বৈধ সন্তান, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ, চাই সে খ্রিস্টান, যদি সে তার বাবা মার বৈধ সন্তান হয়, জানস না হয়, সে কখনো মক্কা মদিনা এবং আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, ঠিক কিনা? হিন্দু ভাইয়েরও বাইতুল্লাহর প্রতি, মসজিদের প্রতি সম্মান দেখায় না? দেখায় না? দেখায়। আবু জাহেল রাতের বেলা চলে গেছে বাইতুল্লাহ তওয়াফ করতে। পিএস নেতারা ডেকে বলে, নেতাজি একটা কথা জিজ্ঞাসা। আবু জাহেল বলে, কি জিজ্ঞেস করবি কর। খেয়াল করেন, পিএস আখনাস বলে, নেতাজি আবু জাহেল আমি জানি আপনি সারাদিন অনেক মিথ্যা কথা বলেন, বরং আপনি সারাদিন সব মিথ্যা কথাই বলেন মুহাম্মদের বিরুদ্ধে, যা বলেন সব মিথ্যা বলেন, আপনিও জানেন আমিও জানি। তবে আমি আপনার কাছে বলি, এখন আপনি আর আমি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছি, কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি। এই কাবা ঘর পৃথিবীর সবচেয়ে সম্মানিত। আমি আপনাকে কাবা ঘরের কসম দিয়ে বলছি, আপনি আমার সঙ্গে ওয়াদা করুন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই কাবা ঘরের সম্মানার্থে বলেন যে আপনি মিথ্যা বলবেন না, বরং সঠিক উত্তরটাই দিবেন। আবু জাহেল বলে, যা যে টাইট করে ধরছস, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আর কোথাও মিথ্যা বলি আর না বলি, কাবা ঘরের সামনে, বাইতুল্লাহর সামনে আমি মিথ্যা বলবো না। কি জানতে চাস তো জান, জিজ্ঞেস কর। জিজ্ঞেস করেছে, আখবিরনি আন মুহাম্মদ, যে মুহাম্মদের বিরোধিতায় পুরো জিন্দেগীর মিশন বানিয়ে নিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই, আখবিরনি আন মুহাম্মদ আসাদিকুন হুয়া আম কাযিবুন। আচ্ছা নেতাজি,
যে মুহাম্মাদের বিরোধিতা করেন, মুহাম্মদকে মিথ্যা নবী বলেন, আসলে কি মুহাম্মদ সত্যবাদী নাকি মিথ্যাবাদী বলেন তো? আবু জাহেল বলে, ওই হাতটি ধ্বংস হয়ে যা, তবে তো আমি অনেক বুদ্ধিমান ভেবেছিলাম, এখন তো দেখছি তুই একটা আস্তা নির্বোধ। আরে মুহাম্মদ যে সত্যবাদী, মুহাম্মদ যে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে না, এই ব্যাপারে তোর অন্তরে সন্দেহ কেন? ও রব্বি হাদিহিল কাবা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লাসাদিকুন, এই কাবা ঘরে রবের কসম করে বলছি মুহাম্মদ 100% সত্যবাদী, মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে না। পিএসের চোখ তো কপালে, নেতা এটা কয় কি আর সারাদিন করেটা কি? আপনি এত ভালো করে জানেন যে মুহাম্মদ 100% সত্য নবী, তো সারাদিন তার বিরোধিতা কেন করেন? তো তাকে মানেন না কেন আপনি? তো মানি না এই জন্য, যদি তার প্রতি ঈমান আনি সে তো হয়ে যাবে আমার নবী। নবী মানি তো সর্দার, নবী মানি তো নেতা, উম্মত তো হয়ে যাবে তার কর্মী। এখন তো আমি আরবের, কুরাইশের, মক্কার সবচেয়ে বড় লিডার পারসন, তখন তো আমার এই লিডারগিরি থাকবে না, নেতৃত্ব থাকবে না। আমি জেনে শুনে আমি আমার পরকালকে বিনষ্ট করে দিয়েছি শুধু মৃত্যু পর্যন্ত দুনিয়াতে আমার নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আবু জাহেলের মতো একটা কঠোরপন্থী নবীজির দুশমন, নবীজির ঘোরতর দুশমন, সেও জানতো আমার নবী কোনোদিন মিথ্যা বলে? বলেন বলেন, নবীজি কোনোদিন মিথ্যা বলে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, আমার ঘর বাড়ি পড়তেই পারে না, জ্বলতেই পারে না, আমি কি করে বললাম? কারণ আমার নবীজির কথার উপর আমার 100% ঈমান আছে। আমার নবী কখনো মিথ্যা বলেন না। নবীজি আমাকে একদিন ডেকেছেন, আবু দারদা শোনো, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যদি তুমি ফজরের পরে দোয়াটা একবার পড়ে নাও, ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার ঘর বাড়ি, তোমার সম্পদ, তোমার সন্তানাদি, দুনিয়ার সব কিছু হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। নবীজি বলেন, আবু দারদা ঠিক এই দোয়াটা যদি আবার সন্ধ্যার পরে একবার পড়তে পারো, সন্ধ্যার পরে আবু দারদা দোয়া যদি একবার পড়ে নাও, ফজর পর্যন্ত রব্বি কারীম তোমার ঘর বাড়ি, ধন সম্পদ, সন্তানাদি সবকিছু হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। নবীজি আমাকে দোয়াটা শেখালেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআল্লাহু কান وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। নবীজি আমাকে দোয়াটা শিখালেন, আমিও নবীজির দোয়াটা মুখস্থ করে নিলাম। আবু দারদা বলেন, আজকে সকালবেলা যখন আমি ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার আগে নবীজির শিখানো দোয়াটা পড়ে আমি বের হয়েছি। আর আমার নবী বলেছেন, সকালবেলা এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয়, তার ঘর বাড়ি, সন্তানাদি সবকিছুর হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। তো যেহেতু আমি দোয়া পড়েছি, আমার বিশ্বাস ছিল, আমার ঈমান ছিল, আমার নবীর কথা সত্য, সুতরাং দুনিয়ার সব পড়ে গেল, আমার বাড়ি পড়তে পারে না, আমার বাড়ি হেফাজত করবেন স্বয়ং রব্বুল আলামিন। এটার নাম ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। যার বিশ্বাস যত মজবুত, তার ঈমান তত মজবুত, ঠিক কি না? এই যে দোয়াটা শিখাই দিয়ে গেলাম না, অনেকে কইব হুজুর এমন কত দোয়া হিরা, তা কাজ হয় না, কাজ হয় না।
তো কাজ হবে কোথায়? শুরুতেই তো আপনার বিশ্বাস দুর্বল। কথা বলেন ঠিক কি না? যেই দোয়া পড়ে, কোরআনের যে আয়াত পড়ে সাহাবায়ে কেরাম জমিনে থেকে জান্নাতি খাবার খেয়েছেন, সেই আয়াত সেই দোয়া এখনো আছে, সেই জিহ্বাটা নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের সমস্যা দুই জায়গায়। এক তো হলো বিশ্বাস দুর্বল। কিছু মানুষ আছে মাশাআল্লাহ বিশ্বাস বড় মজবুত, কিন্তু শরীর আর জিহ্বাটা নাপাক। কথা বলেন না কেন? হারাম খেয়ে হারাম উপার্জন করে জিহ্বা এবং গোটা দেহটা নাপাক বানিয়ে রেখেছে। এই নাপাক জবান থেকে আপনি যতই কোরআন পড়েন, যতই দোয়া পড়েন, নাপাক আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? সাহাবী আনাস ইবনে মালিক, আল্লাহর প্রতি তার বিশ্বাস, দোয়া করেছি তো আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি, অবশ্যই আল্লাহ বৃষ্টি দিবেন। খাদেমরে বলছে যা বাগানে গিয়ে দেখ বৃষ্টি হয় কিনা। খাদেম বলে দুনিয়াবাসী শোনো, আল্লাহ পাক মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল করেন। আমি এক দৌড় দিয়েছি বাগানে যাওয়ার জন্য, কিন্তু আমি বাগানে যাওয়ার আগে রহমতের বৃষ্টি আমার আগে বাগানে চলে আসছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বাগানে পৌঁছার আগে আগে রহমতের বৃষ্টি বাগানে পৌঁছে গিয়েছে। আমি যাওয়ার পরে দেখছি সাহাবী আনাস ইবনে মালিকের বাগানের মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাগানের চারপাশে খালের মতো করে খাল করা ছিল, যেন পানি সেখানে রিজার্ভ করে রাখা যায়। যতক্ষণ পর্যন্ত পানির প্রয়োজন ছিল ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছে। পানির পরিমাণ পুরা হয়ে গেছে, আপনা আপনি বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে। মনে হয় যেন কেউ ঝর্ণার সুইচ টিপেছে, প্রয়োজন শেষ, সুইচটাকে অফ করে দিয়েছে। তো খাদেম তো বেজায় খুশি। খাদেম তখন এরিয়া থেকে বের হলেন, বাগান থেকে যখন বের হলেন, বাগান থেকে বের হয়ে খাদেম তো অবাক। ডানে বামে সামনে পিছনে বাগানের আশপাশে কোথাও এক ফোঁটা বৃষ্টির কোনো নাম নিশানাও নাই। যত বৃষ্টি হয়েছে শুধু সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে হয়েছে। তিনি বড় অবাক, কি আশ্চর্য, মানুষের দোয়া কবুল হয় কিন্তু এমন দাড়ি কমা সত্ত্বেও কবুল হয়। অবাক হয়ে গেল, কি হলো এটা? শুধু এই বাগানের ভিতরে বৃষ্টি, আশেপাশে আর কোথাও বৃষ্টি নাই। তো তিনি অবাক হয়ে কৌতূহলী হয়ে এক দৌড়ে চলে গেলেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। শেষ করছি। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। তো তিনি গেলেন। তো চেহারা যখন মলিন, সাহাবী আনাস ইবনে মালিক বলেন কি আশ্চর্য, চেহারাটা মলিন কে? বৃষ্টি কি হয়নি? বৃষ্টি তো হওয়ার কথা, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ রহমতে বৃষ্টি তো দিবেন, আল্লাহর কাছে তো এটাই আমার আশা। খাদেম বলেন হ্যাঁ বৃষ্টি তো হয়েছে, তো তুমি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন কেন? একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, শুধু আপনার বাগানের ভিতরে বৃষ্টি হয়েছে, আশপাশে কোথাও বৃষ্টি হয়নি। তিনি বললেন আমি তো আল্লাহর কাছে শুধু আমার বাগানের জন্যই চেয়েছিলাম, কারণ ঠিক ওই মুহূর্তে কাদের জন্য বৃষ্টি প্রয়োজন কাদের জন্য প্রয়োজন না সেটা তো আমার জানা ছিল না। এমন হতে পারে ব্যাপকভাবে বৃষ্টি হলে কারো না কারো ক্ষতি হয়ে যাবে। তো আমি শুধু আমার জন্যই চেয়েছি, তো আল্লাহ পাক তো শুধু আমার বাগানেই দিবেন, এর বাহিরে তো বৃষ্টি হতেই পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু দুইটা জিনিসের কারণ, একটা হলো ঈমানকে মজবুত, দুই নম্বর খাদ্য খাবার এবং নিজের ইনকামকে হালাল করেছেন। যে হাদিস পড়েছিলাম সাদ বিন আবি ওয়াক্কাস বলেছেন নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। তো নবীজি বলেছিলেন ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি তোমার খাদ্য খাবার এবং ইনকামকে হালাল বানায় ফেলো, তবেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। ইনকামকে হালাল করো, খাদ্য খাবারকে হালাল করো, জীবনের সর্বাঙ্গনে হারামকে না বলো, হারাম থেকে বেছে হালাল খেয়ে আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহ পাক সাথে সাথে তোমার দোয়াকে কবুল করবেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, রিজিকের জিম্মাদারি তো আল্লাহ নিয়েছেন, সেই রিজিক না আমারে তো ভাবনার কি আছে? কেন আমি রিজিকের ভয়ে হারামের দিকে পা বাড়াবো? যে রিজিকের জিম্মাদার আল্লাহ হয়েছেন, হালাল পথে আল্লাহ আমাকে সম্মানজনক রিজিক অবশ্যই
অবশ্যই দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আর আপনি ওয়াদা ভঙ্গ করি, আমার আল্লাহ কখনো প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। রিজিকের জিম্মাদার তো আল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করেই দিবেন। চলুন আমি আর আপনি দিনদার হয়ে যাই, নামাজি হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, হারামকে ছেড়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।